আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেমন আছেন সবাই? একটি সুন্দর বিষয় সম্পর্কে ভালো করে বুঝতে পারবেন আজ। চলুন ঘুরে আসা যাক ইতিহাসের পাতার সেই দিনগুলির থেকে, যেই সব কিছু থেকে আপনিও জীবনে ভালো কিছু করার অনুপ্রেরণা পাবেন, আর সেই অনুপ্রেরণা থেকেই নিজেকে বদলে নিতে পারবেন। চলুন শুরু করা যাক। আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনকাল। চারদিকে কেবল বিজয়ের নব উদ্যম। সংগ্রামী মুসলিম সৈনিকরা যেদিকে যান সেদিকেই উড়ান বিজয়ের পতাকা। মুসলমানদের সে এক সোনালী যুগ ছিল। ঠিক সেই সময়ের কথা। হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জয় করলেন মিশর। এখন তিনি সেখানকার গভর্নর। দেশ চলছে বহতা নদীর মতো। কোথাও দ্বন্দ্ব নেই, সংঘাত নেই। ভোরের মৃদু সমীকরণ যেন সাদা শীতল করে যাচ্ছে তাদের সকল অনুভূতি। এরই মধ্যে এলো জুন মাস। জুন মাসে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে সাক্ষাৎ করল সেখানের আদি বাসিন্দারা। বলল, গভর্নর, এই যে নীল দরিয়া দেখা যায়, তার একটা অভ্যাস আছে। যদি সেটা রক্ষা না করা হয় তাহলে জোয়ার আসা বন্ধ হয়ে যায়। শের 12টি রাত পূর্ণ হবার পর আমরা এক যুবতী সুন্দরী দুলালিকে তার মা বাবার কাছ থেকে নিয়ে আসি। তারপর তাকে খুব উন্নত পোশাক ও অলঙ্কার সজ্জিত করে দরিয়ার মধ্যে ফেলে দেয়। অতঃপর দরিয়া ভীষণ উন্মাদনার সঙ্গে বইতে থাকে, জোয়ার চলে আসে। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এসব কুসংস্কার ইসলামে কোনো জায়গা নেই। এরপরে অনেক দিন পর্যন্ত 3 মাস পর্যন্ত শুকনো নদী পড়ে রইল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে চিঠি পাঠালেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একখানা চিরকুট পাঠালেন। চিরকুটে লিখে পাঠালেন, আল্লাহর বান্দা ওমর আমিরুল মুমিনিনের পক্ষ থেকে মিশরের নীল দরিয়ার নামে। অতঃপর কথা হচ্ছে, হে নীল নদ, তুমি যদি তোমার শক্তি বলে প্রবাহিত হয়ে থাকো তাহলে তোমার আর প্রবাহিত হবার প্রয়োজন নেই। আর যদি মহান পরাক্রমশালী এক আল্লাহ তোমাকে প্রবাহিত করে তাহলে সেই আল্লাহর দরবারে প্রার্থনা করছি তিনি যেন তোমাকে প্রবাহিত করে দেন। হযরত আমর ইবনুল আস যখন এই চিঠি পেলেন তখন খ্রিস্টানদের ঈদের পর্বের একদিন বাকি। তারা সকলেই স্থান দখলের জন্য উন্মাদনায় ব্যস্ত ছিল। চিরকুটটি নীল দরিয়ায় ফেরার সাথে সাথেই অমনি দরিয়া প্রবাহিত হতে লাগলো। প্রভাতকালে মিশরবাসী দেখতে পেল দরিয়ার তীরে পৌঁছে তো বিস্ময়ে অবাক হয়ে গেল। জল থই থই, নীল দরিয়া, তাও একদিনে প্রায় 16 হাত পানির জোয়ার। ইসলামের আদর্শ বিশ্বাসে তারা দারুণভাবে মুগ্ধ হলো। নীল দরিয়ার ঠিকানা ছেড়ে কাউকেই চলে যেতে হলো না আর।